আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের 2007 সালে মুক্তি পাওয়া পিকচারের এক অসাধারণ কমেডি ফ্যামিলি ফ্যান্টাসি অ্যানিমেশন মুভি র্যাটাটুইয়ের গল্প শোনাবো। ভাবুন তো, একটা ছোট্ট ইঁদুর যাকে মানুষ দেখলেই তাড়িয়ে দেয়, মেরে ফেলতে চায়। সেই ইঁদুরটি একদিন রাতারাতি প্যারিসের সবচেয়ে বড় রেস্টুরেন্টের প্রধান শেফ হয়ে যায়। তাহলে কেমন হবে? এটা শুধু একটা ইঁদুরের গল্প না, বরং এমন একটা গল্প যেখানে অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যায়। আসলে কখনোই আমাদের আশেপাশে থাকা সেই ছোট্ট প্রাণীদের তুচ্ছ মনে করা ঠিক না, কারণ সেই তুচ্ছ প্রাণীটি কখন কার জীবন বদলে দেয় সেটা কেউই বলতে পারে না। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই টিভির একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কিছু কথা জানানো হয়। টিভিতে দেখানো হচ্ছিল প্যারিসের সবচেয়ে বিখ্যাত শেফ অগাস্ট গুস্তোকে। খুব কম বয়সেই গুস্তো এত ভালো রান্না শিখে ফেলেছিল যে পুরো ফ্রান্সে তার নাম ছড়িয়ে পড়ে। তার নিজের রেস্টুরেন্ট ছিল, নিজের বই ছিল, আর 5 মাস আগে থেকেই তার রেস্টুরেন্ট টেবিল বুক হয়ে যেত। গুস্তোর সবচেয়ে জনপ্রিয় বইয়ের নাম ছিল এনিওয়ান ক্যান কুক, মানে যে কেউ রান্না করতে পারে। আর তার এই কথাটাই তাকে অন্য সবার থেকে আলাদা করে দিয়েছিল। কিন্তু এই কথাটা সবাই বিশ্বাস করতো না, বিশেষ করে শহরের সবচেয়ে ভয়ঙ্কর খাবার সমালোচক অ্যান্টন ইগো। সে সবসময় বলতো রান্না একটা শিল্প, এটা যেই কেউ বা সবাই করতে পারে না। তাই গুস্তো আর ইগোর মধ্যে সবসময় একটা অদৃশ্য লড়াই লেগেই থাকতো। দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের দেখানো হয় এক বুড়ি মহিলার বাড়ির ছাদের ভেতরে অনেকগুলো ইঁদুর একসাথে থাকে। তাদের মধ্যে রেমি নামের এই ছোট্ট ইঁদুরটি ছিল অন্য সকল ইঁদুরদের চাইতেই আলাদা। সে ইঁদুরদের এরকম জীবনযাপন একদমই পছন্দ করতো না, যেমন আবর্জনা থেকে খাবার চুরি করে খাওয়া, ইঁদুরের চার হাত পা দিয়ে হেঁটে চলা, এইসব। তার চিন্তা ভাবনাই ছিল অন্যরকম। এটা হচ্ছে রেমির ভাই এমিল, আর এটা ছিল রেমির বাবা, যে কিনা খুবই গম্ভীর এবং এই ইঁদুর দলের সর্দারও ছিল। তারা আবর্জনা থেকে খাবার চুরি করে খেত। রেমির বাবা আবর্জনা থেকে একটা নষ্ট আপেল উঠিয়ে খেতে নেয়। তখনই রেমি তার বাবাকে সেটার গন্ধ শুঁকে বলে যে সেটাতে ইঁদুর মারার বিষ আছে, আর সামনেই কিছু ইঁদুর মারার বিষ রাখা থাকলে প্রমাণ হিসেবে তা দেখিয়ে দেয়। যা দেখে রেমির বাবা রেমিকে খাবারের গন্ধ শুকার কাজে লাগিয়ে দেয়। আসলে রেমির একটা অসাধারণ ট্যালেন্ট ছিল যে সে গন্ধ শুকে বলে দিতে পারতো এটা কোন খাবার বা খাবারটি ভালো না খারাপ, কোনটার সাথে কোনটা খেলে স্বাদ আরও ভালো হবে। রাতে রেমি তার বাবাকে বলে, আমরা ময়লা থেকে কেন খাবার চুরি করে খাই? চুরি করেই যেহেতু খাই, কেননা রান্নাঘর থেকে ভালো ভালো খাবার খাই না? রেমির বাবা তখন বলে, আমরা ইঁদুর, আমাদের কাজ শুধু বেঁচে থাকা। আমরা ময়লা থেকে খাবার নিয়ে খাই, সেটাকে চুরি করা বলে না। আর রইল মানুষ, আমরা সবসময় মানুষদের কাছ থেকে দূরে থাকতে চাই, কারণ মানুষেরা আমাদের পছন্দ করে না। কিন্তু রেমি সেটা মানতে চাইতো না। সে বিশ্বাস করতো শুধু বেঁচে থাকলেই হয় না, জীবনে নিজের স্বপ্নও থাকতে হয়। রেমির সবচেয়ে প্রিয় মানুষ ছিল বিখ্যাত শেফ অগাস্ট গুস্তো। সে টিভিতে লুকিয়ে লুকিয়ে গুস্তোর অনুষ্ঠান দেখত। গুস্তো সবসময় যে কথাটা বলতো, এনিওয়ান ক্যান কুক, মানে যে কেউ রান্না করতে পারে। আর এই কথাটাই রেমির জীবনের সবচেয়ে বড় সাহস হয়ে যায়, কারণ সে ভাবতে শুরু করে যদি মানুষ রান্না করতে পারে তাহলে হয়তো একটা ইঁদুরও পারে। রেমি মানুষদের এই চিন্তাভাবনাকে খুবই পছন্দ করত। একদিন রেমি একটি মাশরুম খুঁজে পেলে তার ভাই এমিলকে সেই মাশরুমটি লুকিয়ে রাখার জন্য বলে। তখনই রেমি দেখতে পায় এমিলের কাছে একটি ভালো চিজ রয়েছে। রেমি সেই মাশরুমটিকে চিজের সাথে মিশিয়ে সেটাকে রান্না করে খেতে চায়। আর সেটা রান্না করার জন্য রেমি আর এমিল একটি বাড়ির ছাদের অ্যান্টেনাতে সেটা রেখে চিমনির ধোঁয়ায় সেটাকে গ্রিল করতে থাকে। আর তখনই তাদের উপর বজ্রপাত হয় আর সেই মাশরুমটি গ্রিল হয়ে যায়। যা টেস্ট করে রেমি বলে, এটাতে যদি একটু জাফরান মিশানো যায় স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তারা সেই জাফরান খোঁজার জন্য সেই বুড়ি মহিলার রান্নাঘরে চলে যায়, এবং কথায় কথায় রেমি এমিলকে বলে দেয় যে সে সেই রান্নাঘরে এর আগেও অনেকবার এসেছে। রেমি এমিলকে সেই গুস্তোর লেখা এনিওয়ান ক্যান কুক বইটি দেখিয়ে বলে যে সে এই বইটি পুরোপুরি পড়ে ফেলেছে। এমিল তো অবাক হয়ে যায়, কারণ রেমি পড়তেও জানতো। রেমি এমিলকে বলে, এই কথাগুলো বাবাকে বলো না। আর তখনই টিভিতে গুস্তোর অনুষ্ঠান চলছিল। তখন রেমি সেই অনুষ্ঠান এমিলকে নিয়ে দেখতে শুরু করে। আর সেখানে বলা হয় গুস্তোর একটা রেসিপিতে খাদ্য সমালোচক অ্যান্টন ইগো খুবই খারাপ মন্তব্য করেন, যা গুস্তো সহ্য না করতে পেরে মারা গিয়েছিলেন। গুস্তোর মৃত্যুতে রেমি খুবই কষ্ট পেয়েছিল। আর তখনই ওই বুড়ি মহিলা ঘুম থেকে জেগে ওঠে আর রেমি আর এমিলকে সামনাসামনি দেখে ফেলে। এমিল তখন ভয় পেয়ে সেই বাড়ির ছাদে দৌড়ে চলে যেতে চায়। রেমি তাকে বারবার উপরে যেতে বারণ করছিল, কারণ এতে করে বুড়ি মহিলা তাদের কলোনির ঠিকানা পেয়ে যাবে।
যাবে। তখন সেই বুড়ি মহিলা এমিলকে টার্গেট করে তাদের দিকে বারবার গুলি করলে সেই ইঁদুরের দলটি সহ পুরো ছাদটি ভেঙে নিচে পড়ে। রেমির বাবা তখন সবাইকে বাইরে রাখা তাদের ছোট ছোট নৌকায় করে পালিয়ে যেতে বলে। আর এদিকে রেমি গুস্তর লেখা বইটি নিয়ে আসতে গিয়ে সেই ইঁদুরের দলটির সাথে নৌকায় উঠতে পারে না। তখন রেমি সেই বইটির উপরে ভেসে নৌকা ধরতে চায়, কিন্তু সেই বুড়ি মহিলার গুলি আর বৃষ্টির কারণে নালার স্রোত এতটাই বেশি ছিল যে চেষ্টা করেও রেমি সেই নৌকায় উঠতে পারে না এবং পিছিয়ে পড়ে। এদিকে সামনের নালাটি দুই দিকে ভাগ হয়ে গিয়েছিল। রেমি বুঝতেই পারে না তার পরিবার কোন দিক দিয়ে গিয়েছে। আর এরই মধ্যে স্রোতের পানিতে ডুবতে ডুবতে সে কোনো রকম একটি উঁচু জায়গায় উঠে আর তার পরিবার হারিয়ে মন খারাপ করে বসে থাকে। রেমি সেখানে কিছুক্ষণ তার বাবা এবং ভাইকে ডাকতে থাকে। সেখানে কারোর আওয়াজ না পেয়ে রেমি হতাশ হয়ে তার কাছে থাকা বইটি খুলে দেখতে থাকে। রেমির খুব ক্ষুধাও লেগেছিল। বইয়ে থাকা শেফ গুস্তো তখন রেমির কল্পনায় কথা বলতে থাকে। গুস্তো বলতে থাকে, এভাবে হতাশ হয়ে বসে না থেকে তুমি কেন উপরে যাচ্ছ না? উপরে হয়তো তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। রেমি প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারে এটা তারই কল্পনা। তবুও সে সাহস করে সেই নালার পাইপ বেয়ে উপরে যেতে শুরু করে। খাবারের গন্ধ শুকতে শুকতে সে একটি বাসার রান্নাঘরে গিয়ে একটি বানের টুকরো খেতে নেয়। তখনই গুস্তোর কল্পনা আবারও বলে ওঠে, একজন ভালো রাঁধুনি কখনো চুরি করে খাবার খায় না, সে নিজেই রান্না করে খায়। এরপর সে সেই খাবারটি রেখে আবারও সেই পাইপ বেয়ে ছাদে উঠে যায় এবং সেখানে গিয়ে দূরে আইফেল টাওয়ার দেখতে পায়। সে অবাক হয়ে বলে, আমি এতদিন প্যারিসেই ছিলাম, অথচ এটা কখনোই জানতাম না। পাশেই সে গুস্তোর রেস্টুরেন্ট দেখতে পায়, যা দেখে সে খুব খুশি হয়ে যায়। বহুদিন ধরেই তার স্বপ্ন ছিল সেই রেস্টুরেন্ট ঘুরে দেখার। রেমি তখন খুব খুশি হয়ে সেই রেস্টুরেন্টটি দেখার জন্য চলে যায়। এদিকে রেস্টুরেন্টের ভিতরের দৃশ্য দেখানো হয়। লিঙ্গুইনি নামের একটি ছেলে কাজ খুঁজতে আসে। গুস্তোর মৃত্যুর পর রেস্টুরেন্টটি স্কিনার নামক এই লোক পরিচালনা করছিল। লিঙ্গুইনি তার মায়ের দেওয়া একটি চিঠি স্কিনারকে দেখিয়ে বলে, আমার মা বলেছিলেন এই চিঠি দিলে আপনি আমাকে কাজ দেবেন। আসলে লিঙ্গুইনির মা একসময় শেফ গুস্তোর প্রেমিকা ছিলেন। স্কিনার জানায় যে কোনো কাজ খালি নেই, কিন্তু অন্য শেফরা তখন বলে ওঠে তারা ইতিমধ্যেই তাকে কাজে রেখে দিয়েছে, যদিও শুধু মেজে পরিষ্কার করার জন্য। এটা শুনে স্কিনার কিছুটা বিরক্ত হলেও পরে খুশি হয়, কারণ সে লিঙ্গুইনিকে তেমন একটা পছন্দ করতো না। অন্যদিকে রেমি কল্পনার গুস্তোর সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরের সবাইকে পর্যবেক্ষণ করছে। সে একে একে সবার কাজ বলে দেয়। লিঙ্গুইনিকে দেখিয়ে সে বলে, ও হচ্ছে ক্লিনার, আর আমার মনে হয় না সে রান্নাঘরের কোনো অংশ। তখনই দেখা যায় হঠাৎ মেজে পরিষ্কার করার সময় লিঙ্গুইনির সঙ্গে ধাক্কা লেগে একটি বড় স্যুপের হাঁড়ি মেঝেতে পড়ে যায়। এতে করে স্যুপটা নষ্ট হয়ে যায়। ভয়ে সে নিজে থেকেই পানি, মশলা ইত্যাদি দিয়ে স্যুপ ঠিক করার চেষ্টা করে। রেমি এটা দেখে হতাশ হয়ে বলে, সে কি করছে, সব নষ্ট করে দিচ্ছে। গুস্তো তখন বলে, যে কেউ চাইলে রান্না করতে পারে, আর আমি তো তোমার কল্পনা, আমি এতে কী করতে পারি। এরপরই ভুল করে রেমি সেই ভেন্টিলেটর দিয়ে রান্নাঘরের সিঙ্কে পড়ে যায়। মানুষ দেখলে তাকে মেরে ফেলবে এই ভয়ে সে এদিক ওদিক লুকাতে থাকে। এমন সময় লিঙ্গুইনি তার ঠিক করা সেই স্যুপটি টেস্ট করে দেখে। সেই স্যুপটি এতটাই খারাপ লাগে যে সে জানালা খুলে বমি করে দেয়। তখনই রেমি সেই জানালাটি খোলা পেয়ে সেদিক দিয়ে পালানোর চেষ্টা করে। আর তখনই রেমি সেই স্যুপের এত বিচ্ছিরি গন্ধ পায় যে সে নাক চেপে ধরে আর সেই স্যুপটি ঠিক করার সিদ্ধান্ত নেয়। সে প্রথমে তার হাত ধুয়ে নেয় এবং তাড়াতাড়ি বিভিন্ন মশলা, তেল, চিজ ব্যবহার করে স্যুপটি অসাধারণ করে তোলে, যা লিঙ্গুইনি সামনে থেকেই দেখে নেয়। সে তো অবাক হয়ে যায়, কারণ একটি ইঁদুর রান্না করছে। তখনই লিঙ্গুইনি রেমিকে একটি ছিদ্রযুক্ত বাটি দিয়ে ঘুরে ফেলে, আর এমন সময় সেখানে হাজির হয় স্কিনার। আর লিঙ্গুইনিকে স্যুপের সামনে চামচ হাতে দেখে সে মনে করে এই স্যুপটি হয়তো লিঙ্গুইনি বানিয়েছে। এটা দেখে সে সঙ্গে সঙ্গে লিঙ্গুইনির কলার চেপে ধরে রাগের সাথে বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি রান্না করছো? কিন্তু তাদের এই ঝগড়ার মাঝেই একজন ওয়েটার সেই স্যুপ নিয়ে কাস্টমারদের টেবিলে সার্ভ করে ফেলে। আর এটা দেখে স্কিনার ভয় পেয়ে যায়, কারণ গুস্তোর মৃত্যুর পর এমনিতেই তাদের রেস্টুরেন্টের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল।
তাই নতুন কোনো ভুল হলে রেস্টুরেন্টের সম্মান আরও নষ্ট হয়ে যেত। কিন্তু কিছুক্ষণ পরই একজন কাস্টমার শেফকে ডেকে বলে তার সাথে অন্যান্য কাস্টমারদেরও স্যুপটা ভীষণ পছন্দ হয়েছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর স্কিনার লিঙ্গুইনিকে কাজ থেকে বের করে দিতে চায়, কিন্তু তখনই রান্নাঘরের অন্যান্য শেফরা বলে যার রান্না কাস্টমারদের এত পছন্দ হয়েছে তাকে এখন বের করে দিলে সেটা বোকামি হবে। তখন স্কিনার আর কিছুই বলতে পারে না, তবে সে লিঙ্গুইনিকে সতর্ক করে দিয়ে বলে আগামীকাল আবার ঠিক একই রকম স্যুপ বানাতে হবে, যদি না পারো তাহলে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বের করে দেব। এদিকে রান্নাঘরের সবাই হঠাৎ রেমিকে দেখে ফেলে এবং তাকে ধরার জন্য দৌড়াতে শুরু করে। তখন লিঙ্গুইনি তাড়াতাড়ি করে রেমিকে একটা কাচের জারের ভেতর ধরে ফেলে। স্কিনার তখন লিঙ্গুইনিকে বলে এই ইঁদুরটিকে অনেক দূরে নিয়ে গিয়ে মেরে ফেলো, কারণ যদি কেউ জানতে পারে যে তাদের রেস্টুরেন্টে ইঁদুর ঘুরে বেড়ায় তাহলে পুরো রেস্টুরেন্টের বদনাম হয়ে যাবে। এরপর লিঙ্গুইনি সাইকেল চালিয়ে নদীর পাশে যায় রেমিকে ফেলে দেওয়ার জন্য, কিন্তু রেমি তখন তার দিকে মায়াভরা চোখে তাকিয়ে থাকে। এটা দেখে লিঙ্গুইনি বলতে থাকে এভাবে তাকিও না, আমি জানি স্যুপটা তুমিই বানিয়েছিলে। এরপর সে নিজেই অবাক হয়ে বলে আমি কি সত্যি একটা ইঁদুরের সাথে কথা বলছি? তখন রেমি মাথা নেড়ে জানিয়ে দেয় যে রান্নাটা আসলেই সেই করেছিল। এটা দেখে লিঙ্গুইনি বুঝতে পারে রেমি তার কথা বুঝতে পারে এবং রান্নাও করতে পারে। ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। রেমি রান্না করবে আর সে সবার সামনে সেই অভিনয় করবে, কারণ লিঙ্গুইনির এই চাকরিটা খুবই দরকার ছিল। এরই মধ্যে লিঙ্গুইনির হাত লেগে রেমির জারটা পানিতে পড়ে যায়। লিঙ্গুইনি তখন সেটাকে পানি থেকে উঠিয়ে আনে। এরপর লিঙ্গুইনি রেমিকে বলে আমি তোমাকে এখন মুক্ত করব। এরপর সে জারের মুখ খুলে দেয়, কিন্তু রেমি জারের মুখ খোলা পেয়ে এক দৌড়ে পালিয়ে যেতে নেয়, কিন্তু পিছনে তাকিয়ে লিঙ্গুইনিকে খুব হতাশ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। এমন সময় রেমি বুঝতে পারে রেমিকে ছাড়া লিঙ্গুইনি একেবারেই অসহায়, তাই সে আবার লিঙ্গুইনির কাছে ফিরে আসে। এরপর লিঙ্গুইনি রেমিকে নিয়ে তার বাসায় যায়। সেখানে একটা ছোট ফ্রিজ, টিভি, রান্নাঘর আর একটা ছোট খাট ছিল। লিঙ্গুইনি রেমিকে জানালার পাশে থাকার জায়গা করে দেয়। পরদিন সকালে ঘুম থেকে উঠে লিঙ্গুইনি দেখে ফ্রিজ খোলা আর রেমি কোথাও নেই। তখন সে মনে মনে ভাবতে থাকে আমি একটা ইঁদুরকে নিজের ঘরে থাকতে দিলাম আর এখন সে আমার সব খাবার চুরি করে পালিয়েছে। কিন্তু ঠিক তখনই সে দেখে রেমি রান্নাঘরে তার জন্য দারুণ একটা ডিমের নাস্তা বানাচ্ছে। আসলে সকালে উঠে রেমি নানা খাবার বের করে খুব সুন্দর করে নাস্তা তৈরি করেছিল। লিঙ্গুইনি খাবার খেয়ে অবাক হয়ে যায়, কারণ এটা সত্যিই অনেক সুস্বাদু ছিল। ঠিক তখনই ঘড়ির দিকে তাকিয়ে সে বুঝতে পারে আজ তার অনেক দেরি হয়ে গেছে। তাড়াহুড়া করে বের হওয়ার সময় রেমি নিজের বানানো খাবার খেতে গেলে লিঙ্গুইনি তাকে টেনে নিয়ে চলে আসে, ফলে রেমি নিজের খাবারটাও আর খেতে পারে না। এরপর আমাদের দেখানো হয় রেস্টুরেন্টের কিচেন। এই মেয়ে শেফটির নাম কোলেট। কোলেট সেখানে পত্রিকা পড়ছিল। হঠাৎ সে দেখে গতকাল যে কাস্টমার স্যুপের প্রশংসা করেছিল সে আসলে একজন বিখ্যাত খাবার সমালোচক, আর সে লিঙ্গুইনির রান্নার এত প্রশংসা করেছে যে সেটা খবরের কাগজেও ছাপা হয়েছে। ঠিক তখনই বাইরে লিঙ্গুইনি রেমিকে নিয়ে রেস্টুরেন্টে ঢোকার জন্য আসে। লিঙ্গুইনি তখন বুঝতেই পারছিল না যে রেমিকে কোথায় লুকিয়ে নিয়ে যাবে। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে সে রেমিকে নিজের শার্টের ভেতরে লুকিয়ে ফেলে। কিন্তু রেস্টুরেন্টে ঢোকার পর থেকেই শুরু হয় মজার সব বিপত্তি। রেমি ভিতরে বসে একটু শান্ত ছিল না, কখনো এদিক ওদিক দৌড়াচ্ছিল, আবার কখনো লিঙ্গুইনির গায়ে আঁচড় কাটছিল, আর সেই কারণেই লিঙ্গুইনি অদ্ভুত সব অঙ্গভঙ্গি করতে থাকে। রেস্টুরেন্টের সবাই অবাক হয়ে তার দিকেই তাকিয়েছিল। রেমির আঁচড় আর দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে লিঙ্গুইনি শেষে স্টোরেজ রুমে চলে যায়। সেখানে গিয়ে সে রেমিকে বের করে তার সাথে রাগী গলায় কথা বলতে শুরু করে, কিন্তু রেমি সেখানে থাকা খাবারের দিকেই তাকিয়েছিল। আসলে রেমি খুবই ক্ষুধার্ত ছিল, কারণ সে গতকাল থেকে কিছুই খায়নি। সেটা বুঝতে পেরে লিঙ্গুইনি তাকে খাওয়ার জন্য এক টুকরো চিজ দেয়। ঠিক তখনই বাইরে থেকে স্কিনার লিঙ্গুইনিকে স্টোরেজ রুমে কথা বলতে শুনে ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে রেমিকে দেখে চিৎকার করে ওঠে, কিন্তু সঙ্গে সঙ্গে লিঙ্গুইনি লাইট বন্ধ করে দেয়। আর আবার লাইট জ্বালানোর পর সেখানে কোনো ইঁদুরই খুঁজে পায় না স্কিনার। পরে লিঙ্গুইনি মিথ্যা বলে যে সে এখানে শুধু খাবার আর নানা জিনিস দেখতে এসেছিল। এরপর সে স্টোরেজ রুম থেকে বের হয়ে যায়, কিন্তু ভুল করে এক ওয়েটারের সঙ্গে ধাক্কা লেগে খাবার পড়ে যাওয়ার উপক্রম হয়। তখন রেমি, যে কিনা লিঙ্গুইনির টুপির নিচে লুকিয়েছিল, তার চুল টেনে ধরে এমনভাবে নাড়ায় যে লিঙ্গুইনি সুন্দরভাবে নিজেকে সামলে নেয়।
এই ঘটনা দেখে লিঙ্গুইনি আর রেমি দুজনেই ভীষণ অবাক হয়ে যায়। পরে লিঙ্গুইনি রেমিকে নিয়ে ওয়াশরুমে যায় এবং জানতে চায় সে এটা কিভাবে করলো। তখন রেমি তার চুল টানলে দেখা যায় লিঙ্গুইনি ঠিক কাঠের পুতুলের মতো রেমির টান অনুযায়ী হাত পা নাড়াচ্ছে। তখন লিঙ্গুইনি আর রেমি দুজনেই বুঝতে পারে এভাবেই তারা একসাথে রান্না করতে পারবে। তাই বাসায় ফিরে লিঙ্গুইনি রেমিকে নিজের মাথার উপর বসায় এবং চুল কাপড় দিয়ে বেঁধে ফেলে। এরপর সে রান্না শুরু করে আর উপরে বসে রেমি তার চুল টেনে টেনে তাকে নিয়ন্ত্রণ করতে থাকে। বাইরে থেকে দেখে কেউই বুঝতে পারতো না যে আসলে রান্নাটা লিঙ্গুইনি নয়, রেমিই করছিল। এভাবেই পরদিন লিঙ্গুইনি রেমির সাহায্যে রেস্টুরেন্টে সেই বিখ্যাত স্যুপটি রান্না করে ফেলে। সেটা খেয়ে স্কিনার অবাক হয়ে যায় এবং বুঝতে পারে লিঙ্গুইনি সত্যিই রান্নাটা করেছে। তাই সে কোলেটকে লিঙ্গুইনির রান্না শেখানোর দায়িত্ব দেয়। পরে নিজের রুমে গিয়ে স্কিনার পুরনো চিঠির মধ্যে লিঙ্গুইনির মায়ের দেওয়া চিঠিটি দেখতে পায়। সেই চিঠিটি পড়ে সে জানতে পারে যে লিঙ্গুইনি আসলে বিখ্যাত শেফ অগাস্ট গুস্তোর ছেলে। যা পরে স্কিনার সঙ্গে সঙ্গে তার উকিলকে ডেকে আনে। আসলে গুস্তো মারা যাওয়ার 2 বছরের মধ্যে যদি কোনো উত্তরাধিকারী খুঁজে না পাওয়া যেত তাহলে পুরো রেস্টুরেন্টের মালিক হয়ে যেত স্কিনার নিজেই। তার উকিল তখন ডিএনএ টেস্ট করার ব্যবস্থা করে। তবে সে জানিয়ে যায় লিঙ্গুইনি নিজেই হয়তো জানে না যে সে গুস্তোর ছেলে, কারণ সে কখনোই তার মায়ের দেওয়া চিঠিটাই খুলে পড়েনি। এতে স্কিনার কিছুটা স্বস্তি পায়। এদিকে লিঙ্গুইনি কোলেটের কাছ থেকে রান্না শিখতে থাকে এবং তাদের সময়ও বেশ ভালোই কাটছিল। একদিন স্কিনার রেস্টুরেন্টে এসে লিঙ্গুইনিকে রেমির সাথে দেখে ফেললেও লিঙ্গুইনি চালাকি করে তাকে ভুল প্রমাণ করে দেয়। সেদিন রেস্টুরেন্টের কাস্টমাররা লিঙ্গুইনির হাতের নতুন কোনো খাবার খেতে চায়। তখন স্কিনার লিঙ্গুইনি আর কোলেটকে গুস্তোর পুরনো রেসিপি বই থেকে একটি কম জনপ্রিয় রেসিপি রান্না করতে বলে। আসলে স্কিনার চাইছিল খারাপ সেই রেসিপি রান্না করিয়ে কোনো অজুহাতে লিঙ্গুইনিকে রেস্টুরেন্ট থেকে বের করে দিতে। কিন্তু রেমি যেহেতু আগে থেকেই গুস্তোর পুরো রেসিপি বই পড়ে ফেলেছিল, তাই সে নিজে থেকে আলাদা একটি সস তৈরি করতে শুরু করে। কোলেট বারবার বলছিল রেসিপি বদলানো যাবে না, কিন্তু রেমি লিঙ্গুইনির চুল টেনে তাকে নিয়ন্ত্রণ করে নিজের তৈরি করা সেই সস সেই রেসিপিতে মিশিয়ে দেয়। স্কিনার ভেবেছিল কাস্টমাররা খাবার খেয়ে সমালোচনা করবে, কিন্তু উল্টো সবাই সেই নতুন স্বাদের রান্না খুব পছন্দ করে এবং একের পর এক অর্ডার আসতে থাকে। এতে স্কিনার ভীষণ হতাশ হয়ে যায়। সেদিন এত অর্ডার সামলানোর পর রেস্টুরেন্ট বন্ধের আগে সবাই মিলে লিঙ্গুইনির নামে ওয়াইন পার্টি দেয়। তখন স্কিনার আলো আঁধারিতে লিঙ্গুইনির টুপির ভেতরে ইঁদুরের মতো কিছু দেখতে পেলেও লিঙ্গুইনি দ্রুত রেমিকে বাইরে খাবার খেতে পাঠিয়ে দেয়। পরে স্কিনার লিঙ্গুইনির টুপি খুলে কিছুই দেখতে পায় না এবং নিজের রুমে নিয়ে গিয়ে ভালো ব্যবহার করে ওয়াইন খাওয়াতে খাওয়াতে জানতে চায় যে সে কার কাছ থেকে রান্না শিখেছে কিংবা তার কোনো পোষা প্রাণী আছে কিনা, কিন্তু কিছুই জানতে পারে না। শেষে সে লিঙ্গুইনিকে পুরো রান্নাঘরের দায়িত্ব দিয়ে চলে যায়। অন্যদিকে বাইরে খাবার খেতে খেতে রেমি তার ভাই এমিলের দেখা পায়। এমিল তখন আবর্জনা থেকে র্যাপার খাচ্ছিল, তাই রেমি তাকে রেস্টুরেন্টের আসল খাবার এনে খাওয়ায়। পরে এমিল তাকে পরিবারের কাছে নিয়ে গেলে তার বাবা রেমিকে ফিরে পেয়ে খুব খুশি হয়। সে বলতে থাকে, জানো তুমি এতদিন ছিলে না, আমরা কত ভয়ে ছিলাম যে কোন খাবারে না জানি বিষ থাকে। কিন্তু যখন রেমি বলে সে আবার চলে যাবে, তখন তার বাবা তাকে বলে তুমি কোথায় যাবে, এটা তোমার পরিবার। রেমি তখন বলে আমার একজন মানুষ বন্ধু আছে। তার বাবা মানুষদের উপর ভরসা না করতে বলে এবং এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে মানুষ ইঁদুর মেরে ঝুলিয়ে রেখেছিল। তবুও রেমি বলে সব মানুষ খারাপ নয়, আর সে সাধারণ ইঁদুরের মতো জীবন কাটাতে চায় না, তার নিজেরও স্বপ্ন আছে। পরে রেমি আবার রেস্টুরেন্টে ফিরে আসে। তখন সকাল হয়ে গিয়েছিল। রেমি দেখতে পায় সেখানে লিঙ্গুইনি ঘুমিয়ে আছে। রেমি তার টুপির ভেতর থেকে চুল টেনে তাকে জাগানোর চেষ্টা করছিল। ঠিক তখনই কোলেট সেখানে আসে এবং লিঙ্গুইনিকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে জানতে চায় স্কিনার কেন তাকে রুমে ডেকেছিল। কিন্তু লিঙ্গুইনি তখনও আধা ঘুমেছিল আর রেমি তাকে এমনভাবে নাড়াচ্ছিল যেন মনে হচ্ছিল সে কোলেটের কথা মন দিয়ে শুনছে। কোলেট যখন বলে সে লিঙ্গুইনিকে পছন্দ করে ফেলেছে, ঠিক তখনই লিঙ্গুইনি নাক ডেকে ওঠে।
রাগে কুলেট তাকে এক চড় মেরে চলে যেতে চাইলে লিঙ্গুইনি তাকে থামিয়ে কথা বলতে বলতে সে প্রায় বলেই ফেলেছিল যে আসলে একটি ইঁদুর তাকে রান্নায় সাহায্য করছে, কিন্তু তার আগে রেমি তাকে ধাক্কা দিলে সে কুলেটের উপর গিয়ে পড়ে এবং তাদের মধ্যে একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। এরপর তারা একে অপরের প্রেমে পড়ে যায়। অন্যদিকে দেখা যায় খাদ্য সমালোচক অ্যান্টন ইগো তার আর্টিকেল লিখছিল। আমরা গল্পের শুরুতেই জেনেছি ইগো গুস্তোকে তেমন একটা পছন্দ করতো না, আর এই ইগোর রেটিংয়ের কারণেই গুস্তো হতাশ হয়ে মৃত্যুবরণ করেছিল। এখন যেহেতু আবার গুস্তোর রেস্টুরেন্ট পপুলার হয়ে উঠেছিল, তাই ইগো একজন লোককে সেটার কারণ খুঁজে বের করতে বলে। আর এদিকে স্কিনারের উকিল ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে আসে, যেটাতে প্রমাণ হয়ে যায় যে লিঙ্গুইনি আসলে গুস্তোর ছেলে। অন্যদিকে দেখা যায় লিঙ্গুইনি এখন আর তেমন একটা রেমিকে পাত্তা দিচ্ছিল না। সে কুলেটের প্রেমে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল যে কুলেটের কথা মতোই রান্না করছিল, যা দেখে রেমি কিছুটা কষ্ট পায়। একদিন কুলেট আর লিঙ্গুইনি লং ড্রাইভে যাচ্ছিল। বাইকের স্পিড এতটাই বেশি ছিল যে রেমি লিঙ্গুইনির মাথা থেকে পড়ে যায়, কিন্তু লিঙ্গুইনি সেটা খেয়ালই করে না। তখন রেমি মনে মনে ভাবতে থাকে তার বাবা ঠিকই বলেছিল, মানুষদের কাছ থেকে এত বেশি আশা করতে নেই। অনেক কষ্ট পেয়ে সে আবার রেস্টুরেন্টে ফিরে আসে। সেখানে গিয়ে দেখে তার ভাই এমিল কিছু বন্ধু নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে এসেছে। রেমি তখন তাদের জন্য খাবার আনতে স্টোরেজ রুমে যায়, কিন্তু সেখানে তালা দেখতে পায়। তালার চাবি খুঁজতে গিয়ে সে স্কিনারের রুমে ঢুকে। সেখানে গিয়ে স্কিনারের টেবিলে রাখা ডিএনএ টেস্টের রিপোর্ট এবং লিঙ্গুইনির মায়ের লেখা চিঠিটি দেখতে পায়। সেগুলো পড়ে রেমি বুঝে যায় যে লিঙ্গুইনি আসলে গুস্তোর ছেলে এবং এই রেস্টুরেন্টের আসল মালিক। ঠিক তখনই স্কিনার সেখানে চলে আসে। রেমি সঙ্গে সঙ্গে চিঠি আর রিপোর্ট মুখে নিয়ে স্কিনারের সামনে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। স্কিনার তখন স্কুটি নিয়ে তার পিছু নেয়। এক পর্যায়ে রেমির মুখ থেকে চিঠিটি পড়ে গেলেও সে চালাকি করে আবার সেটি নিয়ে নেয় এবং লাফ দিয়ে একটি নৌকার উপর উঠে যায়। স্কিনার তার পেছনে লাফ দেয়, কিন্তু সোজা পানিতে পড়ে যায়। এরপর রেমি রেস্টুরেন্টে গিয়ে লিঙ্গুইনিকে সেই চিঠি এবং ডিএনএ রিপোর্ট দিয়ে দেয়। ফলে তারা স্কিনারকে রেস্টুরেন্ট থেকে তাড়িয়ে দেয়। এখন লিঙ্গুইনি হয়ে যায় সেই রেস্টুরেন্টের মালিক, যা মিডিয়ার লোকেরা জানতে পেরে লিঙ্গুইনির ইন্টারভিউ নিতে আসে। সেখানে সকল রিপোর্টাররা লিঙ্গুইনির রান্নার সিক্রেট জানতে চাইলে লিঙ্গুইনি কি বলবে বুঝতে পারে না, এবং রেমিও তখন লিঙ্গুইনির টুপির নিচে তাকে জ্বালাচ্ছিল, যা দেখে লিঙ্গুইনি বিরক্ত হয়ে তার রান্নার সব কৃতিত্ব কুলেটকেই দিয়ে দেয়। ঠিক তখনই ইগো সেখানে এসে বলে আগামীকাল সে রেস্টুরেন্টে খেতে আসবে। সে লিঙ্গুইনির হাতের রান্না খেয়ে দেখতে চায় যে লিঙ্গুইনি কেমন রান্না করে। ইগো আসাতেই সেখানে সবাই ভয় পেয়ে যায়। ইন্টারভিউ শেষে রেমি লিঙ্গুইনির সাথে কথা বলতে থাকে। সে জিজ্ঞাসা করে কেন সে সব কৃতিত্ব কুলেটকেই দিয়ে দিল। তখন লিঙ্গুইনি রেগে গিয়ে বলতে থাকে রেমি সবসময় তার মাথার চুল ধরে টানাটানি করে এবং তার কারণেই অনেক অসুবিধা হয়। তাই সে রেমিকে কিছুদিন বিরতি নিতে বলে এবং ইগোর জন্য কি রান্না করবে সেটা ভাবতে থাকে। এই বলে সে রেমিকে বাইরে রেখে আসে, যা রেমিকে খুব কষ্ট দেয়। আসলে রেস্টুরেন্টের মালিক হওয়া আর জনপ্রিয়তার কারণে লিঙ্গুইনির মনে কিছুটা অহংকারও জন্ম নিয়েছিল। এদিকে স্কিনার আজকে রেমিকে লিঙ্গুইনির সাথে দেখে পুরোপুরি বিশ্বাস করে ফেলে যে এই ইঁদুরের কারণেই লিঙ্গুইনি এত ভালো রান্না করতে পারে। রেমি লিঙ্গুইনির কথায় এতটাই কষ্ট পায় যে সে সেদিন পুরো ইঁদুর দল নিয়ে রেস্টুরেন্টে চুরি করতে ঢুকে। তখন লিঙ্গুইনিও তার নিজের ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে যে আসলে রেমিকে তার এত কিছু বলা ঠিক হয়নি। তাই লিঙ্গুইনি রেমিকে খুঁজতে থাকে। তাকে নিজের রুমে না পেয়ে সে রেস্টুরেন্টে খুঁজতে চলে আসে এবং তখন রেমিকে দেখে তার কাছে ক্ষমা চায় এবং বলে, তুমি ছাড়া আমি কখনোই রান্না শিখতে পারতাম না, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু ঠিক তখনই এমিলের কার্যকারিতার কারণে সেখানে থাকা সব ইঁদুরকে লিঙ্গুইনি দেখে ফেলে এবং ভুল বুঝে রেমি সহ সবাইকে বের করে দেয়। পরে রেমিও নিজের ভুল বুঝতে পারে। রেমির বাবা রেমিকে তাদের সাথে চলে যেতে বলে, কিন্তু রেমি বলে আমি যাব না, তোমরাই যাও, আমি এখানেই থাকবো, তোমরা চলে যাও। এদিকে লিঙ্গুইনি রেস্টুরেন্টে বসে থেকে একটি খারাপ স্বপ্ন দেখে। কুলেট এসে তখন তাকে প্রধান শেফ হিসেবে সবাইকে কিছু বলতে বললেও সে কিছুই ঠিকমতো বলতে পারছিল না।
রেমি লুকিয়ে জানলা দিয়ে সব দেখছিল। তখন এমিল রেমিকে আবারও ডাকতে আসে। কথা বলতে বলতে সেই খাবারের গন্ধ পেয়ে একটা ইঁদুর ধরার খাঁচার দিকে চলে যায়। তাকে বাঁচাতে গিয়ে রেমিও সেই খাঁচায় আটকে পড়ে। আসলে স্কিনার আগেই রেমিকে ধরার জন্য ফাঁদ পেতে রেখেছিল। স্কিনার রেমিকে গাড়ির ডিকিতে বন্দি করে রাখে এবং বলে রেমি যেন তাকে নতুন নতুন রেসিপি বানানো শেখায়। এদিকে ইগো রেস্টুরেন্টে চলে আসে। কুলেট সবাইকে সাহস দিয়ে রান্না শুরু করতে বললেও লিঙ্গুইনি কিছুই করতে পারছিল না। অন্যান্য শেফরা তখন লিঙ্গুইনিকে বলছিল, তোমার বানানো রেসিপি তুমি কিভাবে ভুলে যেতে পারো? কিন্তু আসলে তো সেই রেসিপিটা লিঙ্গুইনি বানায়নি। লিঙ্গুইনি তাদের বারবার করে বলছিল, সেই স্যুপটি ছাড়া কি আমরা ইগোকে অন্য কিছু রান্না করে খাওয়াতে পারি না? কিন্তু সবাই লিঙ্গুইনিকে সেই স্যুপের রেসিপিটা মনে করে বানাতে বলে। অন্যদিকে দেখা যায় রেমির কল্পনায় আবারও গুস্ত আসে এবং তাকে সাহস দিতে থাকে। পরে রেমির বাবা কিছু শক্তিশালী ইঁদুর নিয়ে এসে গাড়ির ডিকি খুলে রেমিকে মুক্ত করে। মুক্ত হয়ে রেমি আবার রেস্টুরেন্টে চলে আসে। রেমিকে রেস্টুরেন্টে সবাই দেখতে পেয়ে তাকে মারতে ছুটে গেলে লিঙ্গুইনি তার সামনে দাঁড়িয়ে পড়ে এবং সবাইকে সত্যিটা বলে দেয় যে এতদিন রেমির সাহায্যে সে রান্না করেছে। যা শুনে কুলেট সহ অন্য সব শেফ রেস্টুরেন্ট ছেড়ে চলে যায়। তখন রেমি আর লিঙ্গুইনি একদম একা হয়ে পড়ে। এটা দেখে রেমির বাবা সেখানে এসে বলে সে লিঙ্গুইনিকে ভুল বুঝেছিল। তারপর সে পুরো ইঁদুর দলকে নিয়ে আসে এবং বলে তারা রান্না না জানলেও পরিবারের জন্য সব কিছু করতে পারবে। তুমি শুধু আমাদের বলে দাও আমাদের কি করতে হবে। যা দেখে লিঙ্গুইনি খুবই খুশি হয়। এরপর সকল ইঁদুরকে স্যানিটাইজ করে রান্নার কাজে লাগিয়ে দেওয়া হয়। ঠিক তখনই সেখানে হেলথ ইন্সপেক্টর চলে আসে, যাকে স্কিনার আগে থেকেই এখানে আসতে বলে দিয়েছিল। হেলথ ইন্সপেক্টর সেখানে এত ইঁদুরকে দেখে খুবই ভয় পেয়ে যায়। তখনই সেই ইঁদুররা রেমির বাবার কথা মতো সেই ইন্সপেক্টরকে ধরে একটি রুমে আটকে রাখে। অন্যান্য ইঁদুররা যখন রান্না করছিল লিঙ্গুইনি তখন ওয়েটারের কাজ নেয়। আর কুলেটও নিজের ভুল বুঝে আবার ফিরে আসে। তখন রেমি সিদ্ধান্ত নেয় সে ইগোর জন্য র্যাটাটুই নামক রেসিপি রান্না করবে। কুলেট তাকে রান্নায় সাহায্য করতে থাকে। রান্না শেষ হলে খুব সুন্দরভাবে সেই খাবার ইগোর কাছে পাঠানো হয়। আসলে রেমি আগের রেসিপি থেকে অনেক পরিবর্তন করেছিল। আর দেখা যায় সেখানে স্কিনার তার মুখ লুকিয়ে সেই একই রেসিপি অর্ডার করে। ইগো সেই খাবার মুখে দিয়েই নিজের ছোটবেলায় ফিরে যায়। তার মা ঠিক এভাবেই তাকে রান্না করে খাওয়াতেন। র্যাটাটুই আসলে নানা সবজি দিয়ে তৈরি কৃষকদের একটি জনপ্রিয় খাবার। এই খাবার খেয়ে ইগো এতটাই অবাক হয়ে যায় যে তার হাত থেকে কলম পড়ে যায়। পরে ইগো জানতে চায় এই রান্না কে করেছে, আমি তার সাথে দেখা করতে চাই। অন্যদিকে স্কিনারও সেই খাবার টেস্ট করে এতটাই অবাক হয়ে যায় যে সে সোজা রেস্টুরেন্টের রান্নাঘরে চলে যায় এবং সেখানে গিয়ে সকল ইঁদুরকে রান্না করতে দেখে সে খুবই অবাক হয়ে যায়। তখন অন্যান্য ইঁদুররা স্কিনারকেও ঠিক একইভাবে বেঁধে রেখে সেই হেলথ ইন্সপেক্টরের সাথে আটকে রাখে। এদিকে লিঙ্গুইনি কুলেটকে সাথে নিয়ে ইগোকে এসে জানায় যদি আপনি এই রান্নার শেফের সাথে দেখা করতে চান তাহলে আপনাকে সকল কাস্টমাররা যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইগো তবুও দেখা করতে চায়। তখন সব কাস্টমার চলে যাওয়ার পর কুলেট আর লিঙ্গুইনি রেমিকে নিয়ে ইগোর সামনে যায়। একটি ছোট্ট ইঁদুরকে রান্না করতে দেখে ইগো অবাক হলেও তখন সে বুঝতে পারে গুস্তোর কথাই সত্যি ছিল। ইচ্ছে থাকলে যে কেউ রান্না করতে পারে, সেটা মানুষ হোক কিংবা ছোট্ট একটি ইঁদুর। সেখানে সে কিছুই বলে না। পরবর্তীতে ইগো তার আর্টিকেলে গুস্তোর রেস্টুরেন্টের অনেক প্রশংসা করে, কিন্তু হেলথ ইন্সপেক্টরের কারণে সেই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। গুস্তোর রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে তাতে কি হয়েছে, তবুও লিঙ্গুইনি, কুলেট এবং রেমি তাদের হাল ছাড়েনি। তারা তিনজন মিলে পরে র্যাটাটুই নামে একটি নতুন রেস্টুরেন্ট খুলে, যেখানে ইগো নিয়মিত খেতে আসতো। আর রেস্টুরেন্টের ছাদের উপরে দেখানো হয় ইঁদুরদের জন্য আলাদা করে একটি রেস্টুরেন্ট বানানো হয়েছিল, যেখানে ইঁদুররাই শেফ, ইঁদুররাই ওয়েটার, আবার ইঁদুররাই কাস্টমার। আর এভাবেই শেষ হয়ে যায় ছোট্ট এক ইঁদুরের নিজের স্বপ্ন পূরণের অসাধারণ গল্প। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম
যে প্রতিভা কখনো চেহারা, অবস্থান বা পরিচয় দেখে আসে না। নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখলে আর কঠোর পরিশ্রম করলে অসম্ভবকেও সম্ভব করা যায়। আর যদি আমার এই এক্সপ্লেনেশনটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আপনাদের প্রতিটা সাবস্ক্রাইব, প্রতিটা লাইক, প্রতিটা সুন্দর কমেন্ট আমাকে আরও ভালো কন্টেন্ট বানানোর সাহস দেয়। আমি চেষ্টা করি ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে পুরো মুভি দেখে সহজ ভাষায় আপনাদের জন্য সুন্দরভাবে গল্পগুলো তুলে ধরতে। তাই আপনাদের একটু সাপোর্ট আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। কমেন্ট করে জানাবেন আজকের মুভির কোন অংশটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই অসাধারণ গল্পটি উপভোগ করতে পারে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।